প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সাথে আছি মোহাম্মদ মহসিন রেজা। আজকের লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নির্বিচারে প্রাণী হত্যা রোধে দেশে প্রচলিত আইন কি কার্যকরী ভূমিকা রাখতে পারছে কিনা? তো এখানে আসলে আ গত কিছুদিন যাবৎ আমি দেখতে পাচ্ছি আসলে প্রতিনিয়তই এমন অনেক ঘটনা ঘটে যে কিছু সংখ্যক প্রাণী স্পেশালি আমি বলতে চাই যে নির্বিচারে হচ্ছে আপনার এই যে রাস্তার যে কুকুরগুলো আছে দেন বিড়াল এগুলোকে মানে নির্বিচারে আসলে হত্যা করা হয়। মানে মেরে ফেলা হয়। আমার নিজের এলাকাতেই হচ্ছে অনেক ধরনের এরকম ঘটনা ঘটে থাকে। তো Facebook এর বিভিন্ন গ্রুপ দেন অনেক বা দেখা যায় এরকম সামাজিক যোগাযোগের মাধ্যম যেগুলো আছে YouTube সেখানেও দেখা যায় যে এরকম মানে নৃশংস হত্যাকাণ্ড মানে প্রতিদিনই ঘটছে। তা এখন আসলে বলতে পারেন যে মানুষ যেখানে হচ্ছে মানুষ মানুষকে মেরে ফেলছে সেখানে আপনি প্রাণী নিয়ে আসছেন। তো আসলে জিনিসগুলো আসলে আমাদেরকেই চিন্তা করতে হবে। কারণ আমরা তো এই সমাজের বাইরে না, তাই না? তো মানে দেখা যায় অনেকে আস্ক করে থাকেন। এই পেইজের মাধ্যমে দেখা যায় অনেকে আমাকে মানে আ মেসেঞ্জারে নক করেছেন যে এটার প্রতিকার অ্যাকচুয়ালি কি? কারণ গত কয়েকদিন আগেও একজন আ নক করে আমাকে ফোন দিয়েছেন সরাসরি। ফোন দিয়ে আস্ক করছেন যে তার কাছে ভিডিও ফুটেজ আছে। কেউ একজন হচ্ছে মানে তার পোষা একটা কুকুর মেরে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আসলে আইনে কোন ধরনের রেমেডি আছে? তো এখন আসলে আ মানে বিজ্ঞান অনেকটা এগিয়ে গিয়েছে। দেখা যায় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেন মানে এই মানে গুগল করেই হচ্ছে অনেক কিছু জেনে যেতে পারেন। তারপরে হচ্ছে আ আইনের কিছু স্পেসিফিক বিষয় আছে সেগুলো আমি আলোচনা করব ধীরে, ধীরে। তো এখানে এই পেজটাতে আসলে আমি আজকে ১ম লাইভ করছি। তো এরকম দেখা যায় অনেক বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরাও থাকতে পারেন। তো তারা যদি কথা বলতে চান আমি আ ইনভাইটেশন একটা লিংক আমি দিব। আমি দিয়ে দিচ্ছি। তাদেরকে আমি যুক্ত করব আমার সাথে আলোচনা করার জন্য। এখানে আসলে আমারও জানার হচ্ছে ঘাটতি থাকতে পারে, হ্যাঁ? কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি যুক্ত হওয়ার লিঙ্কটা। আপনারা লাইভ চ্যাট বা হচ্ছে কমেন্টে পেয়ে যাবেন। সরাসরি লিঙ্কটা দিয়েছি। তো এটাতে ক্লিক করে জাস্ট আপনারা আপনাদের ক্যামেরা দেন মাইক্রোফোন অ্যালাও করবেন। ক্যামেরা অফ রাখতে পারেন। যেমনটা আমি করে রেখেছি। দেন অ্যালাও করলে হচ্ছে এখানে ব্যাক স্টেজে আমি আপনাদেরকে পেলেই পর্যায়ক্রমে যুক্ত করব। দেন আপনাদের সাথে আমি কথা বলব। তো যেটাতে যে পয়েন্টটাতে আমি ছিলাম সেটাতে আমি ফেরত আসি। তো এখানে আসলে আ মানে এরকম ঘটনা প্রায়ই ঘটছে যে কিছু মানুষরূপী দেখা যায় কিছু মানে পশু তারা পশুর উপর দেখা যায় পশু প্রাণীর উপর মানে এরকম নৃশংস হত্যা কাণ্ড চালাচ্ছে। নির্বিচারে হত্যা করছে অকারণেই। তো তাদের ব্যাপারে আজকে কথা বলব। তো হ্যাঁ, অনেকেই রেমেডি চান যে আসলে এটা মানে প্রচলিত দেশের কোন আইনটা কভার করে। দেন পাশাপাশি মানে আপনি একজন সাধারণ মানে দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে মানে প্রাথমিকভাবে কোন আম আ ইয়েটা নিতে পারেন, কোন পদক্ষেপটা নিতে পারেন, আ যিনি এই কাজটা মানে এই নৃশংস আ মানে কান্ডটা ঘটিয়েছেন বা অপরাধটা করেছেন। তো এখানে আসলে আমি আপনাদেরকে দেখাবো একটা আইন আছে। যেটা হচ্ছে প্রাণী কল্যাণ আইন। এটা ২০১৯ সালে এসেছে। আ এর আগে অবশ্য আপনার cruelty to animals বা হচ্ছে পশুর প্রতি নিষ্ঠুরতা একটা আইন ছিল। সেটা রহিত হয়ে হচ্ছে এই আইনটা এসেছে। তো পেজটাতে আসলে নতুন মানে আজকে ১ম লাইভ করছি তো কাউকে আমি পাচ্ছি না। যাই হোক যদি কেউ এসে থাকেন কাইন্ডলি জানাবেন যে আমার মানে কথা আ শোনা যাচ্ছে কিনা। আচ্ছা এখানে আলোচনার বিষয়টা আমি একটু স্ক্রিনে দিয়ে দিই। আ হ্যাঁ, দিলাম। কেউ এসে থাকলে যদি দেখতে না পান বা আমার কথা শুনতে না পান, সেক্ষেত্রে আমাকে একটু জানাবেন, কেমন? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করছি। প্রাণী কল্যাণ আইনটা আপনাদেরকে আমি দেখাতে চাই। তো এটাই হচ্ছে একমাত্র আইন। আশা করছি স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন। কেউ থাকলে রেসপন্ড করবেন। তো এখানে ক্রুয়েলিটি টু অ্যানিমাল অ্যাক্ট যেটা হচ্ছে অ্যানিমালস অ্যাক্ট যেটা আপনার মানে পশুর প্রতি নিষ্ঠুরতা বা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা একটা আইন ছিল ১৯২০ সালে। সেটা অবশ্য অনেক পুরাতন হওয়ার কারণে এটাকে
বাদ দেওয়া হয়েছে। তো এখন আমরা মেইনলি ফোকাস করব, মানে দেখা যায় এখানে আইনের কোনো ক্লাস করাচ্ছি না, আমি জাস্ট আপনাদের সমস্যাগুলো মানে প্রশ্নের আলোকে আমি সমাধানের চেষ্টা করব। তো এখানে মানে প্রাণী কল্যাণ আইন যেটা 19 সালে এসেছে, তো সেটা দেখা যায় বেশিরভাগ যে সমস্যাটার কথা আমি বললাম, ওইদিন আমাকে যে ভাইটি হচ্ছে ফোন দিয়ে ব্যাপারটা জানিয়েছেন যে এই সমস্যা বা এরকম ওনার কাছে ভিডিও ফুটেজ আছে। তো সেই ক্ষেত্রে তিনি কোন ব্যবস্থা নিতে পারেন? এখানে কি তিনি সরাসরি থানাতে মামলা করতে পারবেন বা থানাতে কোনো এফআইআর করতে পারবেন? নাকি তিনি কোর্টে গিয়ে হচ্ছে মামলা করবেন? তো এখানে আসলে এই প্রাণী কল্যাণ আইনটা, এটা কিন্তু আপনার একটা নন কগনিজেবল অফেন্স, মানে যে অপরাধগুলো হচ্ছে নন কগনিজেবল, যেটা আইনের ভাষাতে হচ্ছে আমল অযোগ্য অপরাধ আর কি। তো আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে কিন্তু পুলিশ আপনার অভিযোগটা এফআইআর আকারে নিতে পারবে না আর কি, মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা অভিযোগ আকারে নিতে পারবে না সরাসরি। কেমন? এটা হচ্ছে এই আইনের একটা বড় একটা মানে ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো। যদি সরাসরি থানাতে মামলা করা যেত বা এফআইআর করা যেত, সেক্ষেত্রে এটা আরো দ্রুত ইয়ে করা যেত। দেন হচ্ছে এটা আবার জামিনযোগ্য। এটা যার বিরুদ্ধেই করবেন সে কিন্তু জামিন চাইলে জামিন পেয়ে যাবে। এটা হচ্ছে মানে আমি শুরুতেই ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখিয়ে দিলাম এই আইনটার। তো এখন এই আইনটা মানে দেখা যায় মেইনলি কার্যকর হবে কোন কোন ক্ষেত্রে। তো এখানে আমি ফোকাস করব সেকশন 6। সেকশন 6 মানে ধারা 6 এ। তো এখানে প্রাণীর প্রতি অপ্রয়োজনীয় নিষ্ঠুর আচরণ। তো এখানে দেখেন বেশি যেগুলো হয়ে থাকে আম আ মানে যে লড়াই করার জন্য ছেড়ে দেয়া, দেন হচ্ছে অসুস্থ অবস্থায় মৃত্যু ঘটানোর জন্য কোনো প্রাণীকে লোকালয়ে মুক্ত করে দেয়া, হ্যাঁ? এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, হ্যাঁ? দেন এই সবচেয়ে মানে খারাপ যে বিষয়টা লাগে সেটা হচ্ছে যে অঙ্গহানিজনিত আ মানে আ মানে কোনো একটা প্রাণীকে অঙ্গহানি করা হয়। মানে দেখা যায় আমার চোখের সামনে গত এক মানে ২ দিন আগে এমন একটা ঘটনা ঘটেছে। মানে এক মানে দেখা যায় বুড়ো মুরুব্বি উনি একটা দা দিয়ে এসেছে। মানে কুকুর এখানে অনেক দেখা যায় মানে গ্যাঞ্জাম করে। দ্যাটস ওয়াই উনি ওদেরকে মানে কোপাবে, সোজা কথা আরকি। খাস বাংলাতে। তো এরকম একটা অ্যাটিটিউড নিয়ে এসেছে এবং এটা দেখা যায় ছুঁড়েও দিয়েছিল। তো ওই কুকুরটার কানে লাগার কারণে দেখা যায় একটা পার্ট মানে বিচ্যুত হয়েছে। তো এগুলো খুবই মর্মান্তিক। তো আমি এটা নিয়ে অনেক প্রতিবাদ করার চেষ্টা করেছি। বাট হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, মানে আম আপনি কোন একটা কাজ যখন করতে যাবেন মানে আপনাকে অন্য চোখে দেখবে। তারপর আমার সাধ্যমত আমি চেষ্টা করেছি। প্রাণে বেঁচেছে ওই কুকুরটা। তো যাই হোক, এখানে এই যে ইচ্ছাকৃতভাবে যদি অকারণে কোন প্রাণীকে আপনার আ এটা করে থাকে, আ আপনার আ এরকম অঙ্গহানির উদ্দেশ্যে যদি কোন কাজ করে থাকে, তো সেটা কিন্তু এই মানে এই সেকশন 6 এর মধ্যে পড়ে যাবে। তো সেকশন 6 এ জাস্ট হচ্ছে এই যে অঙ্গহানির ব্যাপারটাই বলা হয়নি। আরো কিছু ব্যাপার বলা হয়েছে যে একটা প্রাণীকে যদি আপনি খাঁচায় বন্দী করে রাখেন, ধারালো ধাতব বস্তু দ্বারা যদি প্রহার করেন, মানে এরকম পেটান, সেক্ষেত্রেও কিন্তু রেমেডি আছে। তো রাইফেল শুটিং এখানে আসলে এত বেশি পড়ছি না। কারণ এখানে যারা হচ্ছে আপনার মানে সবাই তো আর আইনের সাথে সম্পৃক্ত না। সাধারণ মানুষরা বিরক্ত হবেন। তো এটা মনে রাখেন যে সেকশন 6 হচ্ছে আপনার অঙ্গহানি বা হচ্ছে পেটালে এই ধারায় হচ্ছে আপনার মামলাটা যাবে। কেমন? দেন আরো কিছু অ মানে আ গুরুত্বপূর্ণ ধারা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মানে সেকশন 6 তো একটা গেল। দেন হচ্ছে আপনার ১০ বা সেকশন 10। তো এখানে কিন্তু এই যে অঙ্গহানি, এই যে প্রাণীর ক্ষতি সাধনের উদ্দেশ্যে প্রাণীদেহে কোনো সংবেদনশীল টিস্যু অপসারণ করা হলে, অঙ্গ কর্তন করা হলে বা শারীরিক কাঠামো পরিবর্তন হলে, মানে যদি কোনো কারণে মানে এরকম দেখি না আমরা যে কুকুর কুকুর বা বিড়ালের হচ্ছে আপনার হাত পা কেটে দিছে বা পিটিয়ে মানে এমন এমন অবস্থা করছে, ভেঙে ফেলছে। এটা মানে দেখা যায় ভেটেরিনারি সার্জনের কাছে নিলেও এটা দেখা যায় রাখা সম্ভব না, এমন একটা অবস্থার সৃষ্টি হয়। এমন অনেক ঘটনার সাক্ষী আমি হয়েছি। তো এরকমটা করলে কিন্তু এটা ওই যে মানে সেকশন 10 এ পড়ে যাবে। দেন হচ্ছে বিষ প্রয়োগ, যেটা মানে দেখা যায় আরো অতিমাত্রায় নৃশংস একটা কাজ। তো এই বিষ প্রয়োগ করে দেখা যায় প্রাণীদেরকে হত্যা করা হয়। আমি দেখেছি আসলে ছোটবেলায়ও দেখেছি যে আপনার অনেকে কি করে আপনার এই যে ক্ষুধার্ত কুকুরগুলোকে, বেশিরভাগ কিন্তু এই যে কুকুর আ আ গুলোই হচ্ছে আপনার এরকম বর্বরতার শিকার। ওদেরকে দেখা যায় অকারণেই মারা হয়। তো দেখা যায় এরকম রুটির সাথে এরকম বিষ মিশিয়ে হচ্ছে এদেরকে খাইয়ে মেরে ফেলা হতো আরকি। তো এখন এগুলো আসলে আমি যেখানে আছি সেখানে আমি এগুলো রোধ করার চেষ্টা করছি বা আ আ তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছি যে আসলে এদেরও তো বাঁচার অধিকার আছে। এগুলো তো কারো দেখা যায় ক্ষতি করছে না। এগুলো থেকে সাবধান থাকুন।
যদি আপনার সমস্যা হয়, বাট এদেরকে মেরে ফেলার রাইট তো আপনাকে কেউ দেয়নি, তাই না? তো এই যে বিষ প্রয়োগের যে ব্যাপারটা, সেটাও কিন্তু এই আইনের 11 ধারাতে একটা অপরাধ হবে। তো এখন চলে যায় শাস্তি। শাস্তি, যিনি এই কাজটা করবেন বা ওই ভাইয়া যিনি আমাকে ফোন দিয়েছিলেন, যিনি জানতে চেয়েছিলেন যে এটা আসলে মানে আম আ কোন ইয়েতে পড়বে বা সাজাটা কেমন হবে তার এগেইনস্ট এ যদি আপনি ইয়ে করেন। তো এখানে সাজার ব্যাপারে সেকশন 16 এ বলা আছে। তো এখানে দেখেন যে একটু আগে আমি যে ধারাগুলোর উপর চোখ বুলিয়েছি সেগুলোই কিন্তু এখানে মেনশন করা আছে। এই যে ধারা ৬ এর এই যে উপধারাগুলো আছে সেগুলো যদি হয় তো সেক্ষেত্রে আপনার এরকম ইয়ে করলে ৬ মাস। ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড বা হচ্ছে আপনার ৳১০,০০০ জরিমানা বা ২ টাই হতে পারে, হ্যাঁ? আর ধারা ১০ এবং ১১ মানে যেটা হচ্ছে অঙ্গহানি এবং বিষ প্রয়োগের মাধ্যমে যদি কোনো প্রাণীকে হত্যা করা হয় সেক্ষেত্রে ৳৫০,০০০ জরিমানা, দেন হচ্ছে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড। ২ টাই হতে পারে, কেমন? তো এখন আপনি মানে কার কাছে ব্যবস্থাটা নিবেন? প্রশ্ন আসে না যে আমি কার কাছে যাব তাহলে? তো অবশ্যই আপনার জেলা ডিস্ট্রিক্ট বারে হচ্ছে যেই এনরোলড অ্যাডভোকেট রা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। তারাই এই ব্যাপারে আপনাদেরকে সাহায্য করতে পারবে। তো আ মানে টোটাল ব্যাপারটা আমি দেখালাম। এটা থানাতে যদিও আপনার এই অভিযোগটা এফআইআর আকারে নিবে না। বাট এখানে যেহেতু এটা আমল অযোগ্য মামলা, আমল অযোগ্য মামলার ক্ষেত্রে সিআরপিসি সেকশন 155 যেটা হচ্ছে ১৫৫ ধারা অনুযায়ী আ এটা পুলিশ জিডি আকারে কিন্তু নোট করতে পারে, হ্যাঁ? তো যদি কোন কারণে এরকম ডিনাই করে যে ওরা এটা নিতে পারবে না বা হচ্ছে এটা তো কোনোভাবে নিতে পারবে না যেহেতু অআমলযোগ্য, আ সেক্ষেত্রে পুলিশ এটা কখনোই এফআইআর এ নিতে পারবে না। তো আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আসলে এরকম বিধান তো আছে, আপনি একটা জিডি করেন। তো জিডি করলেও কিন্তু এটা মানে সিস্টেমিক্যালি একটা সময়ে গিয়ে আপনার নন জিআর মামলা হয়ে যায় আরকি। এগুলো আপনাদের বোঝার প্রয়োজন নাই। জাস্ট হচ্ছে মানে আ একটু সুবিধাতে জানার জন্য বললাম। এখানে আপনি জাস্ট রিকোয়েস্ট করতে পারেন। দেন তারা যদি কোন কারণে তারপরেও ডিনাই করে, জিডি রাখতে না চায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোন অ্যাডভোকেট এর মাধ্যমে একটা এরকম আ কেস ফাইল করতে পারেন। আর আরেকটা বিষয় মানে যেটা বললাম যে, যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার আ এরকম ভিডিও আছে। তো আপনি যদি ভিডিওটা নিজে করে থাকেন, এটা কিন্তু একটা ডিজিটাল একটা মানে দলিল আরকি। ডিজিটাল একটা এভিডেন্স যেটা সেকশন আ 3 অফ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী, যেটা হচ্ছে ২০২২ সালে সংশোধন হয়েছে। তো এখন কিন্তু এই ধরনের ডিজিটাল প্রমাণ দিয়ে আপনার মানে মামলায় ব্যবহার করা যায় আরকি। ২০২২ এর পর থেকে মানে সাক্ষ্য আইন যখন চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু আ মানে সাক্ষ্য আইনে আ ইনক্লুড করা হয়েছে। তো সেক্ষেত্রে এটা সুবিধা আপনারা পাবেন। তো যখনই মানে এরকম কোনো অন্যায় আপনাদের চোখে পড়বে বা এরকম কিছু আপনারা দেখছেন, সাথে, সাথে ভিডিও করবেন। দেন নিকটস্থ থানায় যোগাযোগ করবেন। দেন জিডি নেয়ার জন্য বলবেন। যদি কোনো কারণে জিডি ওরা না নেয়, সেই ক্ষেত্রে আপনারা ব্যবস্থা করবেন। আর এরকম কোনো মানবিক আইনজীবী যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার খুব কম খরচেই একটা মানে কেস ফাইল করতে পারবেন। আসলে আ আমরা মানে এরকম একটা আনসিভিলাইজড মানে সোসাইটিতে থাকি বা আমরাও দেখা যায় মানে এরকম আনসিভিলাইজড যে আমরা পুলিশ ছাড়া ভয় পাই না আরকি। তো এরকম যারা সচেতন আছেন, তারা যদি এরকম ২-১ টা স্টেপ নেন, ২-১ টা ঘটনা যদি এরকম দেখা যায় আইনি ব্যবস্থা নেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের আ অপরাধগুলোকে আপনার মানে অন্তত মানে প্রতিরোধ করা সম্ভব। তো কাউকে দেখছি না। আ আমি লাইভটা এখনই শেষ করে দেব। তো সকলে ভালো থাকুন। তারপরেও কারো কোনো মানে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখেন। আমি পরে উত্তর দিব। যদিও লাইভে কাউকে দেখছে না। যেহেতু আমার ১ম লাইভ এখানে। না থাকাটা এটা স্বাভাবিক। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।